ধন্যবাদ। আলিমের মোকাম প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলায় দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে। আজকের এই প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সুজন একাদশ এবং শুভ একাদশের প্লেয়ার বৃন্দদেরকে। তারা সুন্দর একটা খেলা উপহার দিয়েছে। তবে আমি আশা করেছি আরো চমৎকার খেলা, সেরকম কিছুটা হয়েছে আর কি। এরপরে তাদের নাকশ হয়ে যাবে যদি বলি। যা হয়েছে দুর্দান্ত কিছু দেখেছে, তবে আরো চমক দেখানোর দরকার ছিল। আমি দেখি এরা তো নিয়মিতই খেলে, সেই হিসাবে খেলাটা আরো চমৎকার হওয়া দরকার ছিল। আমি আশা করছি আমাদের খেলোয়াড়রা অন্য জায়গায় খেললে চ্যাম্পিয়ন হয়ে আসবে। আর শুধু এখানে চ্যাম্পিয়ন হলে, এখানে তো যারা আছে সব আমাদের খেলোয়াড়, সব আমাদের আলিমের মোকামের খেলোয়াড়। তা আমি শুরুতে প্রত্যাশা করেছিলাম আজকের খেলার চমক দেখানোর পরে সেটা অন্য জায়গা থেকে আমাদের সেটা আমরা চিনিয়ে আনবো। আজকে যে কথাটা আমার বলা দরকার ছিল, আমাদের যারা এখানে আছে এখানে অধিকাংশ আমার প্রাক্তন ছাত্র, আমরা ক্রীড়া শক্তি, পড়ালেখার পাশাপাশি ক্রীড়ার দরকার। আমাদের এলাকা কিন্তু পড়ালেখা অনেক পিছিয়ে আছে, এটা তোমরা জানো কিনা আমি জানি না। আমার দৃষ্টিকোণ থেকে আমার তো এখানে দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমরা কিন্তু পড়ালেখা অনেক পিছিয়ে আছি। আমরা খেলাধুলার পাশাপাশি আমাদের পড়ালেখাটা চালিয়ে যেতে হবে। উচ্চশিক্ষা আমাদের অঞ্চল থেকে একবারেই কমে যাচ্ছে বলা যায়। এটা হবে না। আমরা শুধু মিডিল ইস্টে চলে যাব, কয়দিন পড়ালেখা করবো, হাই স্কুলে করলে পার করবো, কলেজে সর্বোচ্চ যাবো, যে মিডিল ইস্টে চলে যাবো তা না। আমাদের জনশক্তি দেশেও লাগবে। শুধু যে বিদেশে আমাদের জনশক্তি যাবে তা না, আমাদের জনশক্তি দেশেও লাগবে। এই দেশের জন্য আমাদের জনশক্তির দরকার আছে। এই দেশে উদ্যোক্তা হতে হবে। এই দেশের উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আর দেশের উন্নয়নের কাজ করতে হলে আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত, উচ্চশিক্ষিত হতে হবে। উচ্চশিক্ষিত হবো বা সুশিক্ষিত হবো। আমাদের মধ্যে আমরা যখন ছিলাম, আমাদের শ্রদ্ধাবোধ, আজকে আমরা একটা পড়তে গিয়েছিলাম, আমার জুনিয়র এখানে আমাদের মাইনুদ্দিন শাহজাহান ছিল, আমার এক সিনিয়র ভাই সেখানে। আমি ওনাকে কি সম্মান করেছি, ওনাকে দিয়েছি আমি পড়তা নামাটা লেখার জন্য। উনি একসময় শাহজাহানের খুব ট্যালেন্টেড স্টুডেন্ট, ভালো আর্টিস্ট, ভালো নাট্যকার, ভালো প্রাবন্ধিক, ভালো রাজনীতিবিদ। দীর্ঘদিন বিদেশ থাকার পরে আসছে, এখন এলাকাতে আছে। তোমরা দেখেছো, তোমাদের মাঝে এই জিনিসটা থাকতে হবে। সিনিয়র জুনিয়র শ্রদ্ধাবোধ থাকতে হবে। সিনিয়র জুনিয়র শ্রদ্ধাবোধ যতক্ষণ পর্যন্ত না থাকবে, ততক্ষণ পর্যন্ত সমাজে শান্তি বজায় থাকবে না। এবং কোন প্রাতিষ্ঠানিক কর্মকর্তা, তোমরা যে সংগঠন করো, যাই করো, সেখানে যদি শৃঙ্খলাবোধ না থাকে, শ্রদ্ধাবোধ না থাকে, আন্তরিকতা ভালোবাসা না থাকে, সেটা দেখা গেল যে কাজে করবো ওই কাজটা যথাযথ হবে না, সেটার বদনাম হবে বেশি। আর কাজ করতে গেলে সমালোচনা হয়। আমাদের এখানে দুটো মানবিক ফাউন্ডেশন আছে, ওরা যথেষ্ট কাজ করছে। এখানে আমার পাশে আমাদের আলিমের মোকাম মানবিক আলাসা তরুণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সেক্রেটারি আছেন। গতকাল সুন্দর একটা উদ্যোগ হয়েছিল, আমাদের কমিটির দুইজন, একজন উপদেষ্টা এবং একজন সাংগঠনিক সম্পাদকের মৃত্যুতে কোরআন খতম এবং দোয়া, বাদ মাগরিব দোয়া, যেখানে আমি উপস্থিত ছিলাম। এই যে এই চমৎকার আয়োজনগুলো, এই সুন্দর আয়োজনগুলা, এগুলো ভালো প্রশংসা। ফেসবুকে দেওয়ার পরে অনেকেই প্রশংসা করতেছে, তাই এটার কোনো ব্যাকসাইড দেয়। আমরা সেখানে ভালো কাজ করছি। আমাদের দুইজন শুভাকাঙ্ক্ষীর জন্য আমরা দোয়া করছি। মৃত্যুর পরে আমরা দোয়া ছাড়া তো তাদের জন্য আর কিছুই করার থাকে না। একটা লোক মারা গেলে যাই কিছু করা সবচেয়ে কাজে লাগবে, সেটা হলো তোমার দোয়া, যদি দোয়া করা। তা আমি এখানে যারা উপস্থিত আছো, তোমাদের আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছ তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যারা রানার্স আপ হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি রানার্স আপ দলকে বলবো যে আগামীতে তোমরাই চ্যাম্পিয়ন হবে। আজকে যারা রানার্স আপ, আগামীকাল তারা চ্যাম্পিয়ন। খেলার হার জিত থাকবে, হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। সব তো বাতাবিক নয় আসবে, এটার মাঝে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি আজকে হেরে গেছি এর অর্থ এই নয় যে আমি পিছিয়ে যাবো না, আমি পিছিয়ে যাবো না। আজকের হারটাকে আমাকে শক্তিতে রূপান্তর করতে হবে। আর এই শক্তিতে রূপান্তরিত করে আমাকে আগামী জিতে আসতে হবে। তা আমি যে কথাটা বলেছিলাম, আমাকে এখানে কিছু বলার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি যে কথাটা বলবো, আমরা পড়ালেখা খেলাধুলা দুইটাই চালিয়ে যাবো। পড়ালেখার প্রতি এখানে যারা আছো, তোমাদের অনেকে ছোট ভাই বোন আছে, বা তোমরা নিজে অনেকে এখন স্টুডেন্ট। পাশাপাশি যারা আছে আমাদের এলাকাতে শিক্ষার হারটা আরেকটু, উচ্চ শিক্ষার হারটা আরেকটু বাড়াতে হবে। এই বিষয়ে আমাদের তরুণরাই উদ্যোগ নিতে হবে। আমরা সন্ধ্যার পরে, তোমরা দেখো না এখন হয়তো তোমাদের বিরুদ্ধে চলে যাবে, তোমরা দেখো না সন্ধ্যার পরে খেলাধুলা, রাস্তায় আড্ডা, দোকানে আড্ডা, কিন্তু আমরা যখন পড়ালেখা করেছি এভাবে হয়নি।
আর এইভাবে হলে আজকে সার্টিফিকেটের জোর এই পর্যন্ত বুঝতো না, এটা বাস্তব কথা। যদি আমরা তখন যদি তোমাদের মতো সারা সন্ধ্যার পরে রাত্রে যদি দোকানে আড্ডা দিতাম, তাহলে হয়তো এই পর্যায়ে আসতে তোমরা আমাকে এখানে ডাকতাম না, হয়তো বিদেশ যেতাম বা বেসরকারি কোনো চাকরি বাকরি করতাম, বিদেশে টাকা ইনকাম করতাম। বাট শুধু টাকা দিয়ে সম্মান অর্জন করা যায় না, শিক্ষার দরকার আছে। শিক্ষা মূল্য, এটা তুমি টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না। তা আমরা খেলাধুলা পড়ালেখা দুইটাই চালিয়ে যাব। আজকে যারা এই কমিটিতে এই খেলার আয়োজন করেছে, অন্তর কামরুল রাজীব, দুইজনে আমাদের এলাকার, তিনজনে আমাদের এলাকার ভবিষ্যৎ প্রজন্ম, তিনজনে উদ্যোগী। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাবো। বাবু আছে কেন? হ্যাঁ, বাবু ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ পরেলে যাবে, আমাদের জন্য কারেন্সি জোগাড় করবে, কারণ এখন তার পরেলে যাওয়াই আমাদের দরকার। ওই কারেন্সি দিয়ে আমরা ভবিষ্যতে আবার দরকার হলে খেলার আয়োজন করবো। এই দোয়া তার জন্য আমিও করি এবং পাশাপাশি তোমরাও করবে, যেন সে আমাদের এলাকাতে একটা কিছু করতে পারে। আল্লাহ যেন তার ইচ্ছাটা পূরণ করে, ইচ্ছা পূরণ করে সে আমাদের জন্য কিছু একটা করতে পারে। তা আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।